কল্পনা করো, তুমি একটা জঙ্গলে দাঁড়িয়ে আছো। চারদিকে ঘন কুয়াশা। তোমার হাতে একটা তীর ধনুক। দূরে কোথাও একটা হরিণের ছায়া দেখা যাচ্ছে। অনেকে তাড়াহুড়ো করে তীর ছুঁড়ে দেয়। কিন্তু সত্যিকার শিকারী, সে অপেক্ষা করে, নিঃশ্বাস স্থির করে, ঠিক সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে, যখন লক্ষ্য পুরোপুরি স্পষ্ট হয়। ট্রেডিংও ঠিক তাই। বাজার হলো সেই জঙ্গল, আর ধৈর্য হলো তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ট্রেডিংয়ে ধৈর্য ধরতে হয়। কারণ যারা ধৈর্য ধরতে শেখে, তারাই শেষ পর্যন্ত বাজারের রাজা হয়। প্রথম টিপ, তোমার নিয়মকে বন্ধু বানাও। একটা স্পষ্ট ট্রেডিং প্ল্যান ছাড়া ধৈর্য অসম্ভব। তোমার এন্ট্রি রুল, এক্সিট রুল, স্টপ লস, টেক প্রফিট সবকিছু লিখে রাখো। যখন বাজার তোমাকে লোভ দেখাবে, এখনই হোক, নয়তো মিস হয়ে যাবে, তখন তোমার প্ল্যান তোমাকে বলবে, থামো, এটা আমার সেটআপ নয়। নিয়ম থাকলে অপেক্ষা করা সহজ হয়। কারণ তুমি জানো, সঠিক সেটআপ আসবেই। শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় টিপ, এক ক্যান্ডেল অপেক্ষা নিয়ম। প্রতিবার যখন মনে হবে এখনই ট্রেড নেব, তখন নিজেকে একটা ক্যান্ডেল অপেক্ষা করতে বলো। শুধু একটা। দেখো পরের ক্যান্ডেল কি বলে। এই ছোট্ট বিলম্ব তোমার মস্তিষ্ককে শান্ত করে, ইমোশন কমে। অনেক সময় দেখবে সেই আবেগের ট্রেডটা আসলে ভুল ছিল। এই ছোট অভ্যাস ধীরে ধীরে তোমার ধৈর্যের পেশিকে শক্তিশালী করে। তৃতীয় টিপ, জার্নাল রাখো, তোমার আবেগের আয়না। প্রতিদিন লিখে রাখো। যখন ইম্পালস আসে, লেখো, আমি এখন ট্রেড নিতে চাইছি কারণ ভয় পাচ্ছি মিস হয়ে যাবে। অথবা লোভ হচ্ছে দ্রুত প্রফিটের। এই জার্নালিং তোমাকে দেখাবে তোমার অধৈর্যের পেছনে আসলে কোন ইমোশন কাজ করছে। ফিয়ার, গ্রেড, বোরডম। যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, তখন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। চতুর্থ টিপ, নো ট্রেড ইজ অলসো আ ট্রেড। সবচেয়ে বড় শিক্ষা এটাই, কোনো ট্রেড না নেওয়াও একটা স্মার্ট সিদ্ধান্ত। অনেক ট্রেডার মনে করে প্রতিদিন ট্রেড করতেই হবে। কিন্তু প্রফেশনালরা জানেন, কখনো কখনো সাইডলাইনে বসে থাকাই সবচেয়ে বড় প্রফিট রক্ষা করে। এফওএমও, ফিয়ার অফ মিসিং আউট। কে বলো, আমি মিস করতে পারি, কিন্তু লস করতে চাই না। পঞ্চম টিপ, মাইন্ডফুলনেস ও শ্বাস প্রশ্বাস। প্রতিদিন 5-10 মিনিট চোখ বন্ধ করে শ্বাস নাও। ইনহেল, এক্সহেল। ধীরে। বাজার খোলার আগে এটা করো। যখন চার্ট দেখে হার্টবিট বেড়ে যাবে, তখনও দুটো গভীর শ্বাস নাও। এই সাধারণ অনুশীলন তোমার মনকে শান্ত রাখবে। ধৈর্য আসবে স্বাভাবিকভাবে। শেষ কথা, বন্ধুরা, ট্রেডিংয়ে ধৈর্য মানে অলসতা নয়। ধৈর্য মানে শক্তি। এটা মানে তুমি বাজারের চেয়ে বড়। তুমি তোমার আবেগের চেয়ে বড়। প্রতিদিন একটু একটু করে অনুশীলন করো। ছোট ছোট জয়গুলো উদযাপন করো। যেদিন তুমি একটা খারাপ ট্রেড নাওনি, সেদিন নিজেকে বলো, আজ আমি জিতেছি। মনে রেখো, বাজার সব সময় থাকবে। কিন্তু তোমার ক্যাপিটাল একবার চলে গেলে ফিরিয়ে আনা কঠিন। তাই অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর বিশ্বাস রাখো, সঠিক সময়ে সঠিক সেটআপ আসবেই। তুমি শুধু